প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয় তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী। আজকের আমি ক্লাস 8 অষ্টম শ্রেণী যে অঙ্কের বইটা আছে গণিত প্রবাস, সেই বইটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি তিনটে ক্লাস করে দিয়েছি, আজকের 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা কোষে দেখি যেটা আছে, কোষে দেখি, দেখো এখানে কী লেখা আছে, কোষে দেখি 1.1-এর আমরা এই অঙ্কগুলো আগে থেকে করে নিয়েছি। দেখো যেমন এই 2-এর দাগে অঙ্কটা খুব বিস্তারিত ব্যাখ্যা করে করিয়ে দিয়েছি। তারপরে দেখো 3 নম্বরটা আমরা করে দিয়েছি, 4 এ বি হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6-এর এ বি সি ডি, 7-এর এ বি আমরা করে দিয়েছি। আজকে আমরা 8 থেকে শুরু করব। দেখো আগে অঙ্কটা বুঝবো, তারপরে আমরা সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো প্রত্যেকে আমার সাথে তোমরা বই খাতা পেন নিয়ে বসে পড়ো। যখনই যেভাবে আমি অঙ্কগুলো করাবো বা বোঝাবো তোমরা সেইগুলো বুঝে এবং একা একা করার চেষ্টা করো। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বলছে কি এখানে 8-এর দাগে বলছে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দেখো দৈর্ঘ্য বলতে লম্বাকে বোঝায়, যেটা হচ্ছে প্রস্থ মানে চওড়া, উচ্চতা মানে এটা হচ্ছে কি কতটা লম্বা আছে, লেন্থ বা লম্বা। লেন্থ আর উচ্চতা অনেকে গুলিয়ে ফেলো। লেন্থ মানে যেটাকে হচ্ছে কি দৈর্ঘ্য বলা হয়, আর উচ্চতা কোনটা, যেটা যেটা খাড়া থাকে লম্বালম্বি, সেটাকে বলছে। তাহলে কত কত আছে, 4.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার, অর্থাৎ 7.2 মিটার হলো দৈর্ঘ্য, প্রস্থ 5.5 মিটার হলো প্রস্থ, আর 4.2 মিটার হলো উচ্চতা। কোথাকার এটা ক্লাব ঘরের কথা বলছে। যেমন দেখো তারপরে লেখা আছে এখানে কি, ঘরের 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া একটি দরজা আছে। তাহলে দরজাটার মাপ কেমন আছে, বলছে 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া একটি দরজা আছে, এবং বলছে 2.25 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া মাপে দুটি জানলা আছে। অর্থাৎ বলতে গেলে একটা ক্লাব ঘরের দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে, উচ্চতা বলে দিয়েছে, এবং সেই ঘরের একটা দরজা আছে তার মাপও বলে দিয়েছে, আর দুটি জানলার মাপও বলে দিয়েছে। এখন প্রশ্ন করছে 8-এর এর দাগে, দেখো 8-এর এর দাগে যেটা লেখা আছে এটা থেকে বিভিন্ন প্রশ্নগুলো উঠে আসছে। কী কী প্রশ্ন দেখো। প্রথম বলছে ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল কত হবে। ক্লাব ঘরের মেজে বলতে যেটা হচ্ছে কি মেজ, যেখানে বসা হয় সেটাকে মেজ বলা হয়। তাহলে ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। মেজে সিমেন্ট করতে, যখন মেজের ক্ষেত্রফল বার করে দিলাম তখন আবার কি প্রশ্ন করছে, মেজে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। চলো আমরা একে একে অঙ্কগুলো করে নিই। দেখো তাহলে আমরা এখানে 8-এর দাগে একটা করছি, প্রত্যেকে নিশ্চয় দেখতে পাচ্ছ। আমরা 8-এর দাগে করছি। দেখো তাহলে এখানে কি বলছে, ক্লাব ঘরের দৈর্ঘ্য। দেখো কি লিখে নেবো এখানে, প্রত্যেকে আমার সাথে সাথে করার চেষ্টা করো। ক্লাব ঘরের দৈর্ঘ্য, তাহলে ক্লাব ঘরের দৈর্ঘ্য কত আছে, ক্লাব ঘরের দৈর্ঘ্য আছে 7.2 মিটার, 7.2 মিটার। তারপরে কি আছে, প্রস্থ। তাহলে আমরা প্রস্থটা লিখে নেবো। তাহলে যা যা আছে তোমরা দেখা পাচ্ছ নিশ্চয়ই, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই করে দেখে দেখে প্রত্যেকে কিন্তু বইটা ওপেন করে রাখবে যখন এই ক্লাসটা করছো। তাহলে প্রস্থ কত আছে, প্রস্থ আছে 5.5 মিটার, সবকটা কিন্তু একক মিটারে আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর উচ্চতা কত আছে, তাহলে আমরা দেখছি কি উচ্চতা কত আছে, উচ্চতা আছে এখানে আমাদের 4.2 মিটার। অর্থাৎ আমাদের যা যা বইতে লেখা ছিল সেগুলো আমরা এখানে খাতায় লিখে নিয়েছি। দেখো বাবুরা কি বলছে, ক্লাব ঘরের দৈর্ঘ্য কত আছে 7.2 মিটার, প্রস্থ কত আছে 5.5 মিটার, উচ্চতা আছে 4.2 মিটার, প্রত্যেকে লিখে নিয়েছো। এখন আমরা কি করবো, তার পরের স্টেপটা আমরা নির্ণয় করবো। দেখো তারপরে বলছে ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল, অর্থাৎ প্রত্যেকটা বই ওপেন করে রাখবে। দেখো ক্লাব ঘরের যেহেতু মেজের ক্ষেত্রফল চেয়েছে, ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল, দেখো ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফলটা কি আছে, তাহলে ক্ষেত্রফল আমরা কি কি জানি, ক্ষেত্রফল বলতে বোঝায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তাহলে আমরা কি লিখে নেবো, এখানে লিখে নেবো দৈর্ঘ্য
গুণিতক প্রস্থ, সেটা কিসে দেওয়া আছে? মিটারে, অর্থাৎ আমরা মিটারটা অবশ্যই এখানে লিখে নেব। তারপরে দেখো এখানে দৈর্ঘ্য কত বলেছে? 7.2 মিটার, অর্থাৎ আমরা এখানে 7.2 মিটারটা বসে নেব, গুণিতক 5.5 মিটার। দেখো এখানে কিন্তু মিটারটা অবশ্যই তোমরা দিয়ে দিও। এবার এখন আমরা 7.2 মিটার আর 5.5 মিটারকে গুণ করবো। আমরা রাফ খাতায় আমি গুণটা করে দেখাবো, প্রত্যেকে আমার সাথে কিন্তু গুণটা করবে, দেখে দেখে বসে দেবে না কিন্তু। তাহলে 7.2 গুণিতক কত ছিল? 5.5, অর্থাৎ 5.5টা আমরা এখানে বসে নেব। আমরা এখন গুণ করছি। দেখো 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 5 দুগুণে কত হয়? 10। 10-এর কত নামে 0, হাতে থাকে কত? 1। 5 সাথে 35 আর 1-এ 36, আমাদের 36 হবে। কেন? এখান থেকে 5 দুগুণে 10, 0 হাতে থাকে 1, 5 সাথে 35, 1-এ 36। আমরা একটা ঘর ছাড় দেবো। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকে কত? 1, 5 সাথে 35, 1-এ কত? 36, অর্থাৎ 36টা আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এখানে 0, এখানে 6, 6 3-এ কত হয়? 9, এখানে 3। তাহলে অর্থাৎ আমরা কি পেলাম? 3, 9, 6, 0 আমরা এখান থেকে কিন্তু পেলাম। কিন্তু এখানে যদি দশমিক আছে, আমরা দশমিকটা নির্ণয় করি। দেখো একটা দুটো পর দশমিক আছে না, তাহলে 1 ঘর 2 ঘর, অর্থাৎ আমরা বলতে পারি এখানে 39.6, কারণ 6-এর পরে যে শূন্যটা আছে না দিলেও চলে যাবে। অর্থাৎ আমরা বলতে পারবো কি 39.60 অথবা 39.6 মিটার। আমরা এখান থেকে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 39.6 মিটার। কেন 6 দিলাম? তোমরা ব্যাপারটা বুঝে গিয়েছো। এখন আমরা পরের স্টেপটা কি করবো? দেখো এখন আমরা লিখে নেব প্রতি বর্গমিটার করতে কত খরচ হবে, সেই খরচটা আমরা লিখে নেব। দেখো আমরা কি লিখব? প্রতি বর্গমিটার, প্রতি বর্গ মিটার সিমেন্ট করতে, মেজের যে সিমেন্ট করবো তার প্রতি বর্গমিটার মেজের সিমেন্ট করতে, তাহলে প্রতি বর্গমিটার মেজের সিমেন্ট করতে কত খরচ হয়? 62 টাকা। করতে 62 টাকা, 62 টাকা হিসাবে খরচ হলে, 62 টাকা হিসাবে খরচ হলে সেটা কত হবে? খরচ হলে কি হবে? দেখো আমরা এখান থেকে কত পেয়েছিলাম? 39.6 মিটার, তাহলে সেটা আমরা বসে নেবো এখানে 39.6 ইন্টু, তাহলে প্রতিতে কত? 62, অর্থাৎ আমরা 62 দিয়ে গুণ করব। গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। আবার এই গুণটা আমি তোমাদের রাফ খাতা দেখিয়ে দিচ্ছি। দেখো কি কি আছে? 39.6 আমরা দেখলাম, আর যেহেতু 62টা এখানে বসাবো আমরা দশমিক, এখানে কিছু মানে শূন্য আছে, শূন্য দিয়ে দেবো। দেখো শূন্যর সাথে যাই গুণ করো সব শূন্য হয়ে যাবে, সকল শূন্য দিয়ে দাও, 3টে শূন্য দিয়ে দাও। 2-এর সঙ্গে 6 গুণ করলে 12 হয়, 6 দুগুণে কত? 12, 12 2 হাতে আছে কত? 1, 9 দুগুণে 18, 1-এ 19, 19-এর 9 হাতে থাকে 1, 3 দুগুণে 6, 1-এ কত হবে? 7, 6 ছক কত? 36, 36-এর 6 হাতে থাকে কত? 3, 6 নং 54, 54, 55, 56, 57, 57, 7 নামে হাতে থাকে কত? 5, 3 ছক 18, 19, 20, 21, 22, 23, তাহলে কত হবে? এখান থেকে আমরা 23 পাচ্ছি। তাহলে 0, 2, 6 আর 9 যোগ করলে কত হয়? 15 হয়। 15, 5 নামে হাতে থাকে 1, 7 7 14, 1-এ 15, 15, 5 হাতে থাকে 1, 3 1-এ 4 আর 2। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে কটার পরে দশমিক হবে দেখে নাও, 1 2 আছে, অর্থাৎ দুটো ঘরের পরে দশমিক দিলাম। অর্থাৎ বলতে পারবো কি আমাদের কাছে আছে, আমাদের টাকা খরচা হবে কত? 2455 টাকা দশমিক 20 পয়সা, অর্থাৎ সেটা আমরা এখানে লিখে নেব। দেখো 24 আমরা লিখে নিলাম, তারপর কত আছে? 55.20, এটা এই টাকাটা খরচ হবে মেজে সিমেন্ট করতে। ভালো লক্ষ্য করো, কি এতক্ষণ আমরা কি করলাম দেখে নাও। প্রথমে বলেছে ক্লাব ঘরের দৈর্ঘ্য কত আছে? 7.2 মিটার, প্রস্থ আছে 5.5 মিটার, উচ্চতা আছে 4.2 মিটার। তারপরে কি বলেছে? ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল কত আছে?
দৈর্ঘ্য গুণিতক প্রস্থ এত মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থটা গুণ করে আমরা পেলাম কত? 39.6 মিটার। এখন কি বলছে? প্রতি বর্গমিটার মেঝের সিমেন্ট করতে 62 টাকা হিসাবে খরচ হলে তাহলে সেটা টোটাল কত টাকা হবে? 39.6 গুণিতক 62। যখন এটা গুণ করব কত দাঁড়াবে? 2455.20 টাকা। অর্থাৎ এই পর্যন্ত আশা করব প্রত্যেকটা স্টুডেন্টের মিলে গেছে বা তোমরা বুঝতে পেরে গেছো। এখন আমরা তার পরের স্টেপটা করব। কি আছে দেখো, তারপরের বিটটা কি বলছে দেখো। বলছে এখন দরজা ও জানালা বাদে ভেতরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দরজা ও জানালা বাদ দেব, দিয়ে ভিতরে যে 4টে যে দেওয়াল আছে, কারণ একটা ঘর তৈরি করতে গেলে 4টে দেওয়াল লাগে, 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে আমাদের জানাতে হবে। তো চলো আমরা হিসাবটা করে নিই। দেখো বিটটা আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। তাহলে এটা 8-এর বিট দাগে। দেখো কি লিখব? প্রথমে লিখব একটি দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল। একটি দরজার ক্ষেত্রফল কত আছে বলো তো? একটি দরজার ক্ষেত্রফল আছে 3 মিটার গুণিতক কত আছে? বই থেকে প্রত্যেকে বলো আমাকে, 1.8 মিটার, তাই তো? তাহলে এটা দুটোকে আমরা কি করব? গুণ করে দেব। এটা একটি দরজার ক্ষেত্রফল। তাহলে গুণটা আবার বলছি তোমাদের, রাফ করে আমি দেখাবো, তারপরে তোমরা সেটা কিন্তু একা একা করার চেষ্টা করবে। দেখো কত কত আছে? 3 থেকে 1.8। তাহলে এখানে আমরা 3টা বসিয়ে নিচ্ছি, আর 1 কত আছে? 8। দেখো দশমিক নিই মানে আমরা এখানে দশমিক দিতে পারি, দিয়ে একটা শূন্য দিতে পারি, এর গুণটা করতে সুবিধা হবে। দেখো 8 0 0, 3 8 কত আসবে? 24, 0 1 0 0, 3 1 কত? 3 0 4 3 2 কত? 5, তাই তো? তাহলে আমরা বলতে পারি এখানে ক টাকা আছে? 5 টাকা 40 পয়সা। অথবা বলতে পারি, দেখো যেহেতু দুটো সংখ্যা আছে না, দেখো 1 2, তাহলে অর্থাৎ দুটো সংখ্যার পরে দশমিক হবে, অর্থাৎ 5 টাকা 40 পয়সা আমরা এখানে লিখে নেব। তাহলে ক টাকা হবে? 5 টাকা 40 পয়সা। সরি 5 টাকা 40 পয়সা না, বলা ভুল হলো, 5.40 মিটার। যেহেতু মিটারে আছে, টাকা হিসাবে এখন আসে নেই, 5.40 মিটার আমরা এখানে বলতে পারি। তাহলে এখানে কি দেখালো? একটি দরজার ক্ষেত্রফল। দরজার ক্ষেত্রফল তোমরা লিখে নিতে পারো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য আছে 3 মিটার, প্রস্থ আছে 1.8 মিটার। যখন এদের দুজনকে গুণ করলাম তখন কি পেলাম? 5.40 মিটার আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটা টাকা হবে না, মিটার হবে, ঠিক আছে? তারপরে দেখো আমরা পরের স্টেপটা কি করব। এবার দুটি জানালার ক্ষেত্রফল আমরা বার করে নেব। তাহলে কি লিখবো এখানে? দুটি জানালার ক্ষেত্রফল। প্রত্যেকে বইটা পাশে রাখো, যখন আমি লেখাচ্ছি ভালো করে বইটা পাশে দেখো, ফলো করো কি লেখা আছে। দুটি জানালার ক্ষেত্রফল। দেখো দুটি জানালার ক্ষেত্রফল কি কি হবে? এখানে আবার দৈর্ঘ্য গুণিতক কি হবে? দৈর্ঘ্য গুণিতক অবশ্যই প্রস্থ হবে। তাহলে দেখো যদি দুটি বলেছে তাহলে 2 আমরা গুণ করে দেবো। দৈর্ঘ্য কত বলেছিল? দৈর্ঘ্য বলেছিল 2.25, তাই 2.25 আমরা দিয়ে দেবো। আর প্রস্থ কত বলেছিল? 1.8 মিটার। 1.8 মিটারটা আমরা পয়সা দিয়ে এই ব্যাকেটে মিটারটা অবশ্যই দেবো। ভালো করে বোঝো এখানে দুইটা কেন হলো? যেহেতু দুটি জানালার কথা বলেছে, 2.25টা কেন হলো? কারণ এর দৈর্ঘ্য ওটাই বলে দিয়েছিল 2.28, সরি 2.25, আর প্রস্থ কত বলেছে? 1.8 মিটার। অর্থাৎ এটা হচ্ছে কি একটা জানালার ক্ষেত্রফল, দুটি আছে বলে দুটি এখানে পাশে দিয়ে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করা হয়েছে। এখানে সেটা গুণ করে আমরা দেখব। প্রথম আমরা 2.25-এর সাথে 1.8টাকে গুণ করে তারপর 2 গুণ করতে পারি, অথবা এটার সাথে এটা গুণ করে আবার এটা গুণ করতে পারি। তো দেখো আমরা একে একে গুণগুলো করে নিই। কীভাবে করবো দেখো না। প্রথমে আমি 2.25-এর সাথে 1.8টা গুণ করে দেখাচ্ছি। দেখো 2.25-এর সাথে আমরা কি করছি? 1.8, অর্থাৎ এখানে 1.8 কিছু নি মানে শূন্য দেবো। তারপরে দেখো শূন্যর সাথে যা গুণ করবো সব শূন্য হয়ে যাবে, 0 0। 50 কত? 40, 40-এর শূন্য হাতে থাকে কত? 4, 8 2 16, 17 18 19 20, 20 শূন্য নামে হাতে থাকে কত? 2। তাহলে
8 দুগুণে কত হবে 16, 16 6 হাতে থাকে 1, 8 দুগুণে 16 হলো 17 18, তাহলে 18-র 8 নামে হাতে থাকে 1, সেই 1টা এখানে পাশে বসে দিলাম। আবার একটা ঘর ছাড় দেবো, 5 একে কত হবে 5, 2 একে 2, আবার 2 একে কত হবে 2। দেখো 0 0 5, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 হয়, 10-এর 0 নাম হাতে থাকে 1, 1 একে 2, 2 দুগুণে কত হবে 4, তাহলে 4 0 5 0 0, এটা আমরা পেলাম। এখন আমরা 2 দিয়ে আমরা সেটাকে গুণ করে দেব। এখন দেখো আমরা কটার পর দশমিক দেবো, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ 4 ঘরের পরে দশমিক দিলাম। তাহলে আমরা কি বলতে পারি না যে 4.05, এই দুটো দশমিক আমরা কেটে দেবো, দিলাম, দিয়ে আমরা পাশে গুণটা করে নেবো। দেখো 4.05-এর সাথে আমরা 2 আছে না, 2টাকে গুণ করে দেবো। দেখো 5 দুগুণে 10-এর 0 হাতে থাকে কত 1, 2 0 0 1 বসে গেল, 4 দুগুণে কত 8। দেখো 1 ঘর 2 ঘর, অর্থাৎ 2 ঘরের পর দশমিক হবে, এটা কেটে গেল, অর্থাৎ 8.1। 8.1 কি হলো, মিটার দুটি জানালার ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখে নেব 8.1, এখানে কিন্তু বর্গ মিটারটা লিখতে আমরা ভুলবো না, 8.1 বর্গ মিটার। আচ্ছা বলো তো, একটা কিন্তু মিস্টেক হয়েছে তোমাদের এককে লিখতে, সেটা কোথায় বলো তো? যেমন দেখো এখানে 3 গুণিতক 1.8, এটা কি, এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ ছিল, তাহলে যখন আমরা সমাধান করলাম এটা কি শুধু মিটার হবে না বর্গ মিটার হবে? অবশ্যই করে তোমরা বর্গ মিটারটা দিয়ে দিও, কি হবে বর্গ মিটার, মনে থাকবে তো, বর্গ মিটারটা দেবে, যেখানে যেখানে মিটার ইন্টু মিটার হবে সেখানে সেখানে বর্গ মিটার। এখানে দেখো তো কি করা হয়েছে, এদিকে এখানেও কিন্তু সেম হবে বর্গ মিটার। কোনটা বলো তো, এই 8-এর এর দাগে যেটা ক্লাব ঘরের মেজের ক্ষেত্রফল, এটাও কিন্তু তোমরা অবশ্যই করে বর্গ মিটারটা তোমরা দিয়ে দিও, কারণ মিটার মিটার গুণ করলে বর্গ মিটার হয়। আর এখানে টাকা আছে, এখানে কোনো মিটার দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ যেটা যেটা কারেকশান করতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। তারপরে দেখো কি বলছে, তাহলে একটি দরজার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 5.40 বর্গ মিটার, অথবা দুটি জানালার ক্ষেত্রফল আমরা এখানে করে নিচ্ছি 8.1 বর্গ মিটার। এখন তার পরের স্টেপটা দেখে নেব। তাহলে এখন আমরা করব একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, তাহলে তো তারপরে 4 দেওয়ারের ক্ষেত্রফলটা বাদ দিতে পারবো। দেখো দেখো কী লিখবে আমরা এখানে, একটি দরজা ও দুটি জানালা, বা ও দাও দুটি জানালার মোট ক্ষেত্রফল, জানালার মোট ক্ষেত্রফল, অর্থাৎ একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফলটা আমরা এখন কিন্তু বসিয়ে নেব। তো দেখো আগেরটা কত পেয়েছিলাম, একটি দরজার ক্ষেত্রফল কত পেয়েছিলাম 5.40 বর্গমিটার, সেটা আমরা লিখে নিতে পারি 5.40 অথবা 5.4 লিখে নেবো। কেন, এখানে দুটি জানালার ক্ষেত্রফল 8.1, মানে আমরা দুটো পেলাম, সেই জন্য আমরা দুটো ঘর লিখে নিলাম, অর্থাৎ 5.4 মিটার যুক্ত 8 কত লিখবো 8.1 বর্গমিটার। বর্গমিটারটা আমরা পাশে লিখে নেবো অবশ্যই করে। এদেরকে আমরা যোগ করছি, যোগটা ভালো করে দেখে নাও, যোগটা যখন করবো দেখো কি হচ্ছে, অর্থাৎ আমরা 8.1টাকে আমরা কোথায় দেবো, ওপরে দেবো, আর তারপরে 5.4টাকে নিচে দেবো। দেখো 8.1 আমরা পেলাম, আর তার সাথে কি পেলাম 5.4 যোগ করছি, 4-এর সাথে 1 যোগ করলে কত হয় 5, আর 8-এর সঙ্গে 5 যোগ করলে কত 13 হয়, তোমরা হাত গুনে দেবে। আর তাহলে কত উত্তর হলো 13.5, কারণ দুটোর পরে দেখো এখানে দশমিক আছে না, এখানে দশমিক হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি 13.5 উত্তর পেলাম। 13.5 বর্গ মিটার একটি দরজা ও দুটি জানালার আমরা ক্ষেত্রফলটা মোট পেয়ে গেলাম। এখন আমরা কি করব, দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল আমরা এখন সেটাই বার করে নেব। চলো আমরা সেটা এখন করে নিই, কারণ আমাদের 2 নম্বর এই 8-এর বিদ্যাকে সেটাই বলেছে। 8-এর বিদ্যাকে কি বলেছে আবার আমি পড়ছি তোমাদের সামনে, দেখো এখানে কি বলেছে, দরজা ও জানালা বাদে। তাহলে কেন দরজা জানালার ক্ষেত্রফলটা বাদ দিলাম, এই কারণে যাতে এটা বাদ দিতে পারি, যেটা বার হয়েছে। তাহলে দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, এখন 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করে এটা বাদ দিলে আমাদের অঙ্ক বিটটা হয়ে যাবে, অর্থাৎ সেটা আমরা এখন করে নেব। দেখো এখন কি লিখবো আমরা, দরজা ও জানালা, দরজা ও
জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা এখন লিখে নেব। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? আমরা লিখে নেব কি 2 দেব। 2 কেন দিলাম? কারণ দরজা জানালা আছে, দরজা জানালা বাদে দেখো ভালো করে ফলো করো কথাটা কি বলছে। দরজা ও জানালা বাদে আমরা জানি এই দুটোর ক্ষেত্রফল কতবার হচ্ছে 13.5 বর্গমিটার। যেহেতু 4 দেওয়াল বলেছে, 4 দেওয়াল মানে চারিদিকটা, যখন আমরা বাউন্ডারিটা যখন আমরা সীমানা করি তখন আমরা কী লিখি? আমরা জানি পরিসীমা 4 দেওয়ালটা, যেহেতু ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে আমরা বলতে পারি 4 দেওয়ালে আমরা যখন দেওয়ালটা বার করব কী লিখব? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ আর কি বাদ দেবো? আমরা 13.5টা বাদ দেবো। অর্থাৎ আমরা এখানে লিখে নেবো 2 গুণিতক দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত দেওয়া আছে বইতে? দেখো দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো, কত? 7.2 মিটার। অর্থাৎ আমরা এখানে 7.2 মিটারটা বসে নেব। 7.2 মিটার। তাহলে এখানে কী হবে? 7.2 মিটার প্লাস হবে, যোগ হবে, কারণ আমরা জানি পরিসীমার সূত্র কি? 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। অর্থাৎ আমরা প্রস্থটা কত দেবো? 5.5 মিটার দিলাম। দিয়ে দেখো তারপরে উচ্চতা আছে 4.2 মিটার। এখন আমরা গুণিতক করব 4.2 মিটার। আমরা উচ্চতা করলাম। এখন আমাদের বাদ দিতে হবে কত? 13.5 মিটার। অর্থাৎ আমরা এটা থেকে ওটাকে বাদ দেব। অর্থাৎ এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, রাখে আমরা বিয়োগ করে দেবো 13.5কে। আশা করবো এই লাইনটা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছে। আবার বলছি, ভালো করে শুনবে। অনেকে হয়তো ভাববো ক্ষেত্রফলের সূত্র এটা কী করে এলো? যেহেতু ক্ষেত্রফল বলেনি, 4 দেওয়ালের যেটা আছে সেটা বার করব, বার করে তার ক্ষেত্রফল বার করব। এখানে সেই কথাটা বলছি। অর্থাৎ 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, এটা পরিসীমা বলছে। তারপরে এখানে 4.2 মিটারটা কি? যেহেতু উচ্চতা আছে বলে, আর মাইনাস 13.5 এটা জানালা এবং দরজার মোট ক্ষেত্রফল, এটা আমরা পেয়েছিলাম। এখন আমরা সেটা থেকে আমরা বাদ দিচ্ছি, ভালো করে লক্ষ্য করো এখানে কি করা হচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখো আমরা এখানে বসাচ্ছি, এখানে 2 বসে গেল। দেখো গুণিতক আছে না? তাহলে গুণিতক যখন আছে আমরা কি করতে পারি? 7.2 এখানে যোগ 5.5, অর্থাৎ বলতে পারি এই দুটোকে যোগ করে দেবো। 5-এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 হয়। 7 হলো। আর 5-এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 12 হয়। 12 পেয়ে গেলাম আমরা এখান থেকে। তাহলে দেখো একটার পর দশমিক আছে, আমরা একটার পর দশমিকটা বসিয়ে দিলাম। তাহলে এর সাথে এর কী সম্পর্ক হলো? গুণের। কি গুণ? এটা এর গুণের সম্পর্ক আমরা এখান থেকে পেয়ে গেলাম, মানে এর সাথে এর গুণ করব। গুণ করে এখানে গুণিতক 4.2 আছে, এখানে কি আছে? গুণিতক 4. এখান থেকে আমরা 2টাও গুণ করে নেবো, নিয়ে আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, মাইনাস 13.5টাকে আমরা বাদ দেব। এখন আমরা এই দুটোকে গুণ করে তারপর এটাকে গুণ করব। চলো আমরা গুণটা একটু দেখে নিই কীভাবে হয়। আমি তোমাদের রাফ খাতায় তোমাদেরকে আমি করে দেখাবো। তাহলে কী কী আছে আমাদের এখানে? 12.7। 12.7টা আমরা প্রথমে বসে নেব। তারপরে কত আছে? 12.7-এর পরে আছে 2, অর্থাৎ 2টাও আমরা এখানে বসে নেব। দেখো গুণ করছি। 7 দুগুণে কত হয়? 14 হয়। 14 4 হাতে থেকে কত? 1। 2 দুগুণে 4, 1-এ কত হয়? 5। 2 1-এ 2, অর্থাৎ আমরা বলতে পারি 25.4। কত হবে এখানে? দেখো তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 25.4। 1 2 আমরা হচ্ছে কী হবে? একটার পরে দশমিক দেবো, 25.4 করলাম। আর 25.4-এর সাথে আমাদের কত গুণ করতে হবে? 4.2, অর্থাৎ 4.2টা আমরা এখানে গুণ বসে দেবো। দেখো 4 দুগুণে কত হয়? 8। 5 দুগুণে কত? 10-এর 0 হাতে থাকে 1। 2 দুগুণে 4, 1-এ কত হবে? 5। একটা ঘর ছাড় দিলাম। 4 4-এর 16, 6 হাতে থাকে 1। 4 5-এ 20, 1-এ 21। 21-এর 1 হাতে থাকে 2। 4 দুগুণে 8 9 10, কত হবে? 10। তাহলে অর্থাৎ 10টা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। দেখো এখানে 8 বসে গেল, এখানে 6, 5 আর 1 যোগ করলে কত হয়? 6। আর এখানে 0 বসলো, এখানে 1 বসলো। দেখো তো বাবুরা, 1 ঘর 2 ঘর পরে দশমিক আছে না? অর্থাৎ 1 ঘর 2 ঘর পরে দশমিক দেবো। অর্থাৎ বলতে পারি 106.68। এটা আমরা পেলাম বর্গ মিটার। অর্থাৎ সেটা আমরা লিখে নেবো। এখান থেকে এটা গুণ করে টোটাল কত পেলাম? 106.68 আমরা বর্গ মিটারটা পেয়ে গেলাম। তার সাথে এটা আমরা বাদ দেবো, মাইনাস 13. আমরা 5টাকে বাদ দেবো। তাহলে বাদ কীভাবে দেবো? দেখো এখানে আমরা বসাতে পারি যে 13.5, অর্থাৎ এখানে 13 দেবো দশমিক আমরা 5।
এটাকে তোমাদের লাইনটা কেটে দিলাম। দেখো আমরা কি করছি, বিয়োগ করছি। দেখো বিয়োগের ক্ষেত্রে এখানে দশমিক দিলাম, এখানে 5 দিলাম, এখানে কিছুরই মানে ভাববার শূন্য আছে, তাহলে 0 থেকে 8 বাদ দিলে সেই 8ই পড়ে থাকে, তাই না? 6 থেকে 5 বাদ দিলে কত হয়, 1 হয়, দশমিক বসে গেল। 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। দেখো উপরে 0 মানে 10 ধরবো, নিচে 1, তাহলে 10 থেকে 9 বাদ দাও, 10 থেকে 1 বাদ দাও, তাহলে 9 হয়, হাতে থেকে 1, 1 একে মিলে গেলে বাম দিকে 0 হবে না। তাহলে উত্তর কত পেলাম, 93.18, অর্থাৎ 93 আমরা 18 কি পেলাম, 93.18 আমরা পেলাম বর্গ মিটার পেলাম এখান থেকে আমরা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হলো, 93.18 বর্গ মিটার, আমরা সেটা এখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা বিদ্যাগে অ্যান্সারটা পুরোপুরি বুঝতে পারলাম। বিদ্যাগে অঙ্কটা আবার আমি প্রথম থেকে বোঝাচ্ছি, ভালো করে দেখো, যেহেতু বড় অঙ্ক তো। তাহলে একটি দরজার ক্ষেত্রফল 3 গুণিতক 1.8 মিটার, যখন এদেরকে গুণ করলাম এটা হয়ে গেল 5.40 বর্গমিটার অথবা 5.4 বর্গমিটার বলতে পারি। তারপরে দেখছি আমরা দুটি জানালার ক্ষেত্রফল, 2 যেহেতু বলেছে দুটি জানালা ওই জন্য 2 দিলাম, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, যখন এদেরকে গুণ করে দেবো 8.1 বর্গমিটার হবে। তারপর এখানে বলছে একটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল, তাহলে একটি দরজা বলেছে তারা আমরা আগে পেয়েছিলাম 5.4 বর্গমিটার, আমরা সেটাকে এখানে বসিয়ে দিয়েছি, আর দুটি জানালার ক্ষেত্রফল 8.1 বর্গমিটার বললো, তাহলে সেই দুটোকে যোগ করে আমরা পেলাম কি 13.5 বর্গমিটার। এখন বলছে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে আগে 4 দেওয়াল বলতে আমরা কি বুঝি, পরিসীমা, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, যেহেতু 4 দেওয়ালের পরে উচ্চতা থাকবে তো ওই জন্য 4.2 মিটার দিলাম, সবকটাকে গুণ করলাম আর এটাকে বাদ দিলাম, কেন জানালা দরজাটা বাদ দিতে হবে সেটাকে বাদ দিলাম, দিয়ে আমরা কি করলাম এটাকে গুণ করে আমরা এখানে বসালাম আর বিয়োগটা এখানে আছে, এই দুটো বিয়োগ করে আমরা এখানে 93.18 বা 18 বর্গমিটার পেয়ে গেলাম। এখন আমরা সিয়ারটা দেখব, সিয়ারটা কি বলছে ভালো করে লক্ষ্য করো। সিয়ারটা বলছে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি, অর্থাৎ ঘরের যে ভিতরের ছাদ আছে ছাদের ক্ষেত্রফলটা আমরা বার করব, অর্থাৎ সিদ্ধাকে অঙ্কটা আমরা দেখে নেব। দেখো সিদ্ধাকে অঙ্কটা কি বলছে, কি বলছে ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল, আমরা সেটা এখানে লিখে নেব। ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল, ছাদের তাহলে ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফলটা আমাদের কি কি আছে এখানে লক্ষ্য করো। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। বলো দৈর্ঘ্য তোমাদের বইতে কত দেওয়া আছে, দেখো 8-এর দাগে দেখো কত দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো আমাকে, দৈর্ঘ্য দেওয়া আছে 7.2, গুণিতক প্রস্থ কত দেওয়া আছে 5.5, তাই তো বাবুরা 5.5, এই দুটোকে গুণ করে দাও। দেখো যেহেতু আগে আমি এটা গুণ করেছিলাম জানা আছে সেটা কত হবে, তোমরা বলো কত আছে সেটা। দেখো তো 7.2 এর সাথে 5.5 গুণ করলে 39.6 বর্গমিটার, কারণ এখানে আমি করে দিয়েছিলাম, লক্ষ্য করো 8-এর দাগে কত বার ছিল দেখো 39 দেখতে পাচ্ছ তোমরা কি 39.6, কারণ 7.2 ইন্টু 5.5 গুণ করে এটা পেয়েছিলাম, অর্থাৎ 39.60 অথবা 39.6 দিয়ে আমরা ছেড়ে দেবো, দিয়ে কী পেলাম বর্গ মিটার পেয়ে গেলাম, এখান থেকে আমরা বর্গ মিটার, এখানেও মিটার হবে এখানেও মিটার হবে, মিটার মিটার গুণ করলে বর্গ মিটার পেয়ে গেলাম, অর্থাৎ সির দাগে আমরা অ্যান্সারটা এখানে পেয়ে গেলাম। এখন আমরা ডির দাগে অ্যান্সারটা করব, ডির দাগে কী বলেছে প্রশ্নটাকে বোঝো, তারপরে ডির দাগে সমাধানটা আমরা এখানে করব। দেখো বলেছে প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভেতরে 4 দিকের দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। প্রথমেরটা আমরা বার করেছিলাম মেজের ক্ষেত্রফল, এখন মেজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে কি বলছে 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে, এখন কি বাদ দিতে হবে দরজা প্লাস জানালা বাদ দিতে হবে, বাদ দিয়ে ঘরের ভিতরের দিকে 4 দেওয়াল, অর্থাৎ
চার দেওয়ালের ক্ষেত্রফল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে। তাহলে কী কী বাদ যাচ্ছে এখানে? দরজা বাদ দিচ্ছি ঘরের ভিতরে, জানালা বাদ দিচ্ছি এবং মেঝেটা বাদ দিচ্ছি। তাহলে পড়ে আছে কি? চারদিকে দেওয়ালটা পড়ে আছে আর উপরে আমাদের ছাদের যেটা থাকে নিচে সেটাকে আমরা কি করব? আমরা দেওয়ালে আমরা ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে সেটা আমরা এখন বার করব। অর্থাৎ আমরা অঙ্কটা দেখে নেব। অঙ্কটা কি লিখব? দরজা ও জানালা বাদে, যেহেতু দরজা জানালা বাদ দিতে হবে, দরজা জানালা বাদে। মেঝের কথাটা কেন লিখছি না? কারণ মেঝের কথাটা উল্লেখ এখানে করেনি। তাহলে দরজা ও জানালা বাদে যতটুকু বলবে ততটুকু লেখার চেষ্টা করবে। জানালা বাদে চার দেওয়ালের এবং ছাদের মোট ক্ষেত্রফল তাহলে কি বলছে? দরজা জানালা বাদে চার দেওয়ালের, মানে দরজা জানালাটাকে বাদ দিলাম, চার দেওয়ালের এবং ছাদের মোট ক্ষেত্রফল। এটা কিন্তু বাদে বলেছে, এটা কিন্তু তোমরা উল্লেখ করবে না যে স্যার এইটা দুটো তো বার হয়েছিল না, 13.5টা আমরা ধরবই না। এটা বাদ দিয়ে চার দেওয়ালের এবং ছাদের মোট ক্ষেত্রফলটা আমরা এখানে লিখে নেব। অর্থাৎ দেখো আমরা দেখেছিলাম এখানে যে চার দেওয়ালের ক্ষেত্রফল এখান থেকে কত বার হয়েছিল? 93.18 বর্গমিটার। আমরা সেটা এখানে লিখে নেব 93.18। দেখো এখানে আমরা লিখছি 93.18। তাহলে এটা আমরা কী বার করলাম? চার দেওয়ালের ক্ষেত্রফলটা সেটা এখানে বসালাম। এখন আমরা যোগ করব কোনটা? এখন আমরা ছাদের দেওয়াল, দেখো তো ছাদের ক্ষেত্রফল কত বার হয়েছিল? 39.6 বর্গমিটার। অর্থাৎ আমরা এটা এখন লিখে নেব 39.6 বর্গ মিটার। যখন যোগ করব তাহলে টোটাল কত হবে সেটা আমরা এখানে লিখতে পারবো। বর্গমিটারটা এখানে লিখে নেবে। তারপরে দেখো 93 থেকে 39.6টাকে যোগ করে দাও। যোগ করলে কত হয় সেটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি রাফে। দেখো কত আছে? 39টা যেহেতু বড় সংখ্যা আমরা উপরে দেব 39.18। আর সরি বলা ভুল হলো, 93.18। এটা হচ্ছে কি চার দেওয়ালের ক্ষেত্রফল। আর 39.6টা কি আছে? ছাদের ক্ষেত্রফল। আমরা যোগ করছি, 8টা বসিয়ে দেবো, 6 আর 1 কত হয়? 7 হয়, দশমিক 9-এর সাথে 3 যোগ করলে কত হয়? 12 হয়। 12 2 হাতে আছে 1, 9 1 10, 3 কত হবে? 13। আমরা পেলাম কত? তাহলে আমরা পেলাম কত? 132.78। আমরা এটা পেয়ে গেলাম। কত পেলাম? বর্গমিটার। অর্থাৎ লিখে নেব 132.78 বর্গমিটার আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটা আমরা কি পেলাম? আবার লক্ষ্য করো, দরজা ও জানালা বাদে চার দেওয়ালের এবং ছাদের মোট ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল? 39.18। আর ছাদের মোট ক্ষেত্রফল ছিল 39.6 বর্গমিটার। দুটোকে যোগ করলে কত হয়? 132.78 বর্গমিটার। এখন আমরা হিসাব করব কত টাকা খরচ হয়। তাহলে প্রতি বর্গ মিটারে যেহেতু বলেছিল 12 টাকা খরচা হবে, তাহলে আমরা কি লিখব? অতএব আমরা কি লিখব দেখে নাও। প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে ছাদ ও দেওয়াল চুনকাম করতে মোট খরচ হবে
মোট খরচ লিখলেও হবে। মোট খরচ পড়বে, লিখলাম না, খরচ পড়বে তাহলে কত, আমাদের এখান থেকে কত বার হয়েছিল 132.78। দেখো তো এখানে কত বার হয়েছিল, এখান থেকে দেখো 4 দেওয়ালে আর ছাদের মোট ক্ষেত্রফল কত 132.78, সেটা আমরা লিখে নেব 132.78 গুণিতক 12 টাকা। এখন এটা আমরা বার করব, এই গুণটাকে আমি পাশে রাফে তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে 132.78 আমরা 12 দিয়ে গুণ করছি। দেখো 8 দুগুণে 16, 6 হাতে আছে কত 1, 7 দুগুণে 14, একে কত হয় 15, 5 হাতে থাকে 1, 2 দুগুণে 4, একে কত হয় 5, 3 দুগুণে কত 6, 2 একে কত 2। তাহলে আমরা কি পেলাম এখানে, আবার দেখো লক্ষ্য করো, তাহলে আমরা এখান থেকে গুণ করে আমরা এইগুলো পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের এইটা গুণ বাকি আছে। 8 একে কত হয় 8, 7 একে কত হয় 7, 2 একে কত হয় 2, আর 1 একে 7 একে 7 হলো, 2 একে 2 হলো, আর 3 একে কত হবে 3, আর 1 একে কত হবে 1। দেখো 6 পেয়ে গেলাম। 8-এর সাথে 5 গুণ করলে 13 হয়, 13 3 হাতে আছে 1, 8 8-এ 5-এ কত হয় 13, 13 3 হাতে থাকে কত আবার 1, 2 একে 3, 3 আর 6 যোগ করলে 9 হয়, আর 3 2 কত হয় 5 হয়, এখান থেকে 1 পেলাম। অর্থাৎ আমরা বলতে পারি 1 5 9 3 3 6, অর্থাৎ আমরা দুটোর পর দশমিক বসিয়ে দেবো। অর্থাৎ আমরা কি লিখবো এখানে 1 5 9 3.36 টাকা। অর্থাৎ বলতে পারি আমরা ফাইনাল যে অ্যান্সারটা ডির দাগে পেলাম কি, যে প্রতি বর্গ মিটারে 12 টাকা। দেখো কি লিখবো, অতএব প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে ছাদ ও দেওয়াল চুনকাম করতে মোট খরচ পড়বে 132.78 গুণিতক 12 সমান বলতে পারি 1593.36 টাকা। অর্থাৎ এটা অবশ্যই তোমরা মনে রাখবে এই হিসাবগুলো। অর্থাৎ আজকের ছিল এই 8-এর দাগে A B C D, অর্থাৎ এই 4টি অঙ্ক আজকের বোঝালাম। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখেছো নিশ্চয়ই, দেখে একা একা করার চেষ্টা করবে। আজকে ছিল এই 4টি ক্লাস, এবং যারা যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওটা তারপরে নিয়ে আসবো, তার পরবর্তী ক্লাসগুলো। এতক্ষণ দেখার জন্য তোমাদের প্রত্যেককে বলবো লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, এবং অন্যের সাথে শেয়ার করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকে ক্লাসটা এখানে এন্ড করলাম।